এই গাজরটা অনেক বড় হয়েছে। কি গো কোটা শুরু করে দিছো? হ্যাঁ, তোদের বেলা বেলা হয়ে গেছে না, কথা নেই বেলা হয়েছে, অন্য না কুটলে রান্না খুশি হয়। নমস্কার বন্ধুরা, রাঙামাটির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব ফ্রাইড রাইস, চিকেন কষা। আর এই ফ্রাইড রাইসটা রান্না করব একদম অনুষ্ঠান বাড়িতে যেমন ঝরঝরে সাদা ধবধবে ফ্রাইড রাইস হয় সেরকম। আর ফ্রাইড রাইস রান্নার জন্য যেই গাজর লাগবে সেই গাজর কিন্তু আমাদের ক্ষেতের একদম টাটকা গাজর। আর এদিকে মা কাটাকাটি শুরু করে দিয়েছে সব সবজি, আর আমি এদিকে জাল ধরিয়ে রান্না শুরু করে দিই। তো আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটা 30 মিনিট ভিজিয়ে রাখবো। কিশমিশটা ভিজিয়ে রাখবো। যে ফ্রাইড রাইস রানবো তার জন্য কি কি নিয়েছি সেটা আপনাদেরকে বলে দেবো। নিয়েছি মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, গোলমরিচ, চিনি, গরম মশলা, একটা বেদানা, সাদা তেল, ঘি, তেজপাতা, লবণ। ফ্রাইড রাইস রান্নার জন্য কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে সবজির থেকে জল ছাড়বে, সবজিগুলো ভালো ভাজা হবে না। তো এখানে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রথমে দিয়ে দেবো গাজর কুচি। 1 চামচ জিরে নিলাম, 1 চামচ ধনে, অল্প একটু রাঁধুনি। দেখুন গাজরগুলো 1 মিনিট দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বিন। ক্যাপসিকাম,
এবার দিয়ে দেবো মটরশুঁটি, এবার দিয়ে দেবো কাজু বাদাম, এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা কিশমিশ, সবজিগুলো খুব বেশি ভাজিনি, 5 মিনিট লেগেছে ভাজতে। সবজি প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে 1 কেজি মতো মাংস আছে, মাংসটাকে ভালো করে মেখে নিই। এখানে জিরে, ধনে আর রাঁধুনি 3টে একসাথে বাটা আছে, দিয়ে দিচ্ছি 1 চামচ। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সর্ষের তেল, ভালো করে মেখে নেব। জলের মধ্যে দিয়ে দেবো লবণ, লবণ দিলে তাহলে চালটায় আর আলাদা করে লবণ দিতে হবে না, এবং চালটার মধ্যে খুব ভালোভাবে লবণটা মিশে যাবে। আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। দেখুন এই যে টকবক করে ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। 30 মিনিট ধরে চালটা ভিজিয়ে রেখেছি, আর এই দেখুন চালটা ভিজেও গেছে, সুন্দর ভিজেছে। ভাত হয়ে গেছে, বেশি সেদ্ধ করতে হবে না, 70% মতো সেদ্ধ করবেন ভাত। এই দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াই গরম করে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো ঘি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গরম মশলা, দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ভাত, এবারে দিয়ে দেবো ভেজে রাখা সবজি, দিয়ে দিচ্ছি চিনি, গোলমরিচের গুঁড়ো, উপর থেকে দিয়ে দেবো অল্প কটা বেদানা। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ফ্রাইড রাইস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফ্রাইড রাইস তো আর শুধু খাওয়া যায় না, ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, চিকেন কষা হলে ভালোই লাগে। তা আজকে চিলি চিকেন রানবো না, আজকে রানবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, এখানে আছে জিরে, ধনে আর রাঁধুনি বাটা। এবার দেবো গুঁড়ো হলুদ,
এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সামান্য একটু চিনি। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন এই যে লাল ছিল, লালের থেকে হালকা খয়েরি রং চলে এসছে। যখন দেখবেন এরকম হয়েছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। চিকেন কষা রাঁধতে গেলে তেল একটু বেশি দেবেন, কারণ মাংসটা তেলের মধ্যে সিদ্ধ হবে। এখানে জল খুবই সামান্য পড়বে, আর তেল বেশি না নিলে মাংসটার কিন্তু স্বাদ আসবে না। চিকেন কষার যে স্বাদটা সেই স্বাদটা আসবে না। 8 থেকে 10 মিনিট হালকা নাড়াচাড়া করেছি, দেখুন জল বেরোনো শুরু করেছে। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটা মাঝে মাঝে খুলে নেড়ে দিতে হবে। মাংসটা যত কষানো হবে ততই স্বাদ বাড়বে। মাংসটা পুরো হয়ে গেছে, আর 2 মিনিট মতো লাগবে নামাবো। এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো। চিকেন কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম মশলা। এবার কড়াইটা নামিয়ে নেব। ভালোই তো বিয়ে বাড়ির মতো লাগছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।